লিডার এটিএম আব্দুল্লাহ বক্তব্য রাখছিল। আমাদের মধ্যে উপস্থিত আছে আমার ব্লক প্রেসিডেন্ট মিহির, আমাদের অন্যান্য নেতৃবর্গ, আমার শ্রদ্ধেয় বয়স্ক মানুষরা যারা আছেন, কীর্তিসমুখ মানুষ, তাদের সবাইকে আমি আমার সালাম ও শুভেচ্ছা জানাই। আমি ছোট করে একটু কথা বলি। দেখুন, আগামী 29 এপ্রিল পশ্চিমবাংলার দ্বিতীয় পর্যায়ের নির্বাচন, বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে আমাদের বসিরহাট বিধানসভা, বসিরহাট উত্তর বিধানসভা আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, স্নেহধন্য তসিপুর আমাদের প্রার্থী। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে বলেছেন যে সব জায়গায় 291টাতে 294 291টাতে আমাদের সিট দেওয়া আছে, 3টে সিট গোর্খা পার্বত্য পরিষদকে দেওয়া আছে। স্বাভাবিকভাবে 291টা সিটে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি নিজে প্রার্থী, আমাকেই প্রার্থী হিসাবে আপনারা মানুন এবং সেইভাবে আমাকে সামনে রেখে আপনারা কাজ করুন, আমি আপনাদের পাশে আছি, আপনাদের সাথে থাকবো। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি, তিনি মানুষের পাশে থেকে প্রতিনিয়ত মানুষের উন্নয়নের কথা বলেন এবং তিনি আমরা যেভাবে এখানে বসবাস করি, বাংলার যে কৃষ্টি কালচার সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিকে সামনে রেখে একসাথে মিলে আমরা বসবাস করি। এইটা হচ্ছে বাংলার কৃষ্টি কালচার। সেই জায়গায় দাঁড়িয়ে তার বক্তব্য, আমরা সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা বসবাস করি, বাংলা কৃষ্টি কালচার তার উপর নির্ভরশীল। অতএব আগামী দিনে বাংলার এই যে সম্প্রীতি, এই সম্প্রীতিকে কোনো মতে নষ্ট করতে দেওয়া যাবে না। কোনো রাজনৈতিক দল তারা তাদেরকে এই সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে তাদেরকে ভোট দেওয়ার কথা বলছে। কিন্তু আমরা দেখেছি যে মোট 294টা সিট বাংলায় মন্ত্রিসভা পেতে গেলে 148টা সিটের প্রয়োজন। আমরা দেখছি কোনো রাজনৈতিক দল 148টা সিট লাগে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে সংখ্যায় তারা অ্যাসেম্বলিতে ক্যান্ডিডেট দিয়েছে, সেই ক্যান্ডিডেটের কোথাও সেই জায়গাতেই আসতে পারছে না। তাহলে তারা কীভাবে মন্ত্রিসভা গঠন করবে? আপনাদেরকে বোঝা উচিত। আপনারা নিশ্চয়ই বোঝেন, সবাই শিক্ষিত গুণী মানুষ। তাদের আমাদের বক্তব্য হচ্ছে, যারা 148টা সিট দিতে পারবে না, আমরা যেন ভোট ভাগ করে তাদেরকে এখানে বিজেপিকে সুবিধা করে না দিই। কারণ বিজেপি এমন একটা দল যার কাজই হচ্ছে মানুষের বিভেদ সৃষ্টি করে, দাঙ্গা লাগিয়ে ভারতবর্ষকে শাসন করার জন্য তারা এসআইআর মধ্যে দিয়ে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা এখানে প্রতিনিয়ত বাংলা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা এখানে সরকারে আসতে চাইছে। বাংলায় যারা বসবাস করে তারা অত্যন্ত শিক্ষিত মানুষ, তারা বোঝেন যে বাংলায় বিজেপি নামক যে সরকারটা দিল্লিতে শাসন করছে, সেই সরকারটা যদি এখানে আসে তাহলে প্রতিনিয়ত মানুষের বিভেদ তৈরি করে, মানুষের দাঙ্গা তৈরি করে বাংলায় অশান্তি করতে চাইবে। তাহলে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, যে দল সরকার গঠন করতে পারবে, যে দল মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা দিতে পারবে, আমরা খুব স্বাভাবিকভাবে তাদের সাথে থাকবো। লড়াই তার বক্তব্যের মধ্যে দিয়ে মানুষকে পরিষেবা দেওয়ার যে অঙ্ক, সে আমাদের দল যেটা বিশ্বাস করে, আমাদের নেত্রী যেটা করছেন মানুষের কাছে, লড়াই তার বক্তব্যের মধ্যে দিয়ে সে কথা আপনাদের কাছে তুলে ধরেছি। আমি দ্বিতীয় পর্যায়ে আর সেই কথা বলতে চাই না, শুধু আপনাদেরকে বলি, দেখুন, যে মানুষকে পরিষেবা দিতে পারবে, ভারতীয় সংবিধান অনুযায়ী মানুষের অধিকার, সাংবিধানিক অধিকারকে রক্ষা করতে পারবে, সেই দলটাকে অবশ্যই আমাদের ক্ষমতায় আনতে হবে। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, জোড়াফুল চিহ্নে। আপনাদের কাছে আমাদের আবেদন যে 2 নম্বর বোতাম টিপে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আগামী দিনে বাংলার কৃষ্টি কালচার, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে সহমর্মিতা
একসাথে বসবাস করার যে নিদর্শন সেটাকে আমরা যাতে বাঁচিয়ে রাখতে পারি, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে হবে সেই আবেদন রেখে আপনাদের কাছে আমি আবারও নমস্কার, সালাম, শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।